অবশেষে বরিশালবাসীর দীর্ঘদিনের ক্ষোভ ও ভোগান্তির অবসান হতে যাচ্ছে। বরিশাল ঢাকা মহাসড়কের বুক চিরে নির্মিত এবং জনস্বার্থ পরিপন্থী হিসেবে বিবেচিত শাহনারা পার্কের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দিচ্ছে সিটি কর্পোরেশন। 13 মে বুধবার সকাল 11টা থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 2022 সালে বরিশালের তৎকালীন মেয়র সাদিক আবদুল্লাহ ক্ষমতার প্রভাব খাটিয়ে এই পার্কটি নির্মাণ করেন। ব্যস্ততম মহাসড়কের মাঝখানে পার্ক নির্মাণে বিশেষজ্ঞ মহলের আপত্তি উপেক্ষা করে পার্কটি চালু করা হলে চৌমাথা এলাকায় যানজট এক ভয়াবহ রূপ নেয়। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা পার্কটির সিংহভাগ ভেঙে ফেলে। তবে রাস্তার উপর থাকা ধ্বংসাবশেষ ও অবশিষ্ট স্থাপনার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল। অভিযানস্থলে দাঁড়িয়ে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সড়ক জনগণের চলাচলের জন্য, ব্যক্তিগত বা রাজনৈতিক প্রদর্শনের জন্য নয়। এই পার্কটি নির্মাণে চৌমাথা এলাকায় যে কৃত্রিম যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল তার নিরসনে আমরা পুরো এলাকাটি উন্মুক্ত করে দিচ্ছি। এরকম একটি ব্যস্ত শহরে সাদেক আবদুল্লাহ তার মায়ের নামে একটি পার্ক করেছিল রাস্তা বন্ধ করে। সেটা দীর্ঘদিন 5 আগস্টের পরে তখন বিক্ষুব্ধ জনগণ সেই পার্কটিকে ভেঙে ফেলেছিল। রাস্তার মানুষের এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, এটা একটা মরণ ফাঁদ ছিল। এখানে এইটার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটতো বাসগুলার, যার জন্য মানুষের দাবি ছিল এই স্থাপনাগুলো যেগুলো 5 আগস্ট ভাঙা হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে সম্পূর্ণভাবে এটাকে পরিষ্কার করা। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনগণের স্বার্থে জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা জনগণের জন্য আজকে পার্কের এই বাকি যে স্থাপনাগুলো সেগুলো আমরা ভেঙে এগুলা সরানোর চেষ্টা করছি। একটা সন্তান তার মায়ের নামে তো জমি কিনেও একটা পার্ক করতে পারতেন। জনগণের সম্পদ, আমাদের সরকারি সম্পদ দখল করে জনগণকে ভোগান্তির মাধ্যমে এখানে একটি পার্ক করেছে এবং এখানে অনেক নির্যাতিত পরিবার আছে যাদের জমি আছে এটার ভিতরে। আমরা জনগণের সরকার, জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই সরকার জনগণের পাশে থাকবো, জনগণের জন্য কাজ করে যাবো আজীবন ইনশাল্লাহ। উপস্থিত স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু একটি উচ্ছেদ অভিযান নয়, বরং সাধারণ মানুষের অধিকার ফিরে পাওয়ার দিন।